আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি যে চ্যাপ্টার, সেখান থেকে ঢাকা বোর্ডে 2026 সালে যে প্রশ্নটি এসেছে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির সমাধান করে দেখাবো। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে একদম পানির মতো ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি মূল ভিডিও। দেখো, এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে উদ্দীপক হিসেবে a ইকুয়াল কটে, b ইকুয়াল সাইনে এবং c ইকুয়াল কসে দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে সাইন p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কস p হলে p এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে 1/b মাইনাস a ইকুয়াল 2 মাইনাস রুট 3। এই সমীকরণটির সমাধান করো, যেখানে a হলো সূক্ষ্মকোণ। গ নম্বর বলছে a প্লাস সি ইকুয়াল পি, এ মাইনাস সি ইকুয়াল কিউ হলে দেখাও যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি এ স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল 16 পি কিউ। আমরা এই অঙ্কটির সমাধান করব। প্রথমে ক নম্বরটা করব। দেখো, আমাদের ক নম্বরে যেটা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস পি। এখান থেকে পি এর মান বের করতে বলছে। একটু ভালোভাবে খেয়াল করে, এখানে সাইন আছে, এখানে কস আছে। এই কসকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে নিচে ভাগ হয়ে যাবে। সাইন বাই কস সমান ট্যান লিখতে পারতাম, তবে এখানে কোণের জায়গায় আছে পি প্লাস 30 ডিগ্রি, এখানে আছে শুধুমাত্র পি। এই ক্ষেত্রেই সমস্যা। মূলত কোণ যদি একই রকম না হয় তাহলে আমরা এভাবে ভাগ করে লিখতে পারবো না, সেক্ষেত্রে আলাদাই থাকবে, কখনো ট্যান লিখতে পারবো না। ঠিক আছে, তো এই জন্যে আমরা কি করব, এই কসের জায়গায় যাতে সাইন নিয়ে আসতে পারি। পরবর্তীতে আমরা সাইন সাইন কেটে দিয়ে পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল এখানে যা হয় সেটা হবে। তাহলে খেয়াল করো, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের পরে যদি বিজোড় সমকোণ থাকে এবং এখানে কোণ হিসেবে যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়। যদি সাইন থাকে তাহলে সাইনের পরিবর্তে কস হয়, কস থাকলে কসের পরিবর্তে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, এমনটা আমরা জানি। তাহলে দেখো, এই যে বিজোড় সমকোণের কারণে সাইন পরিবর্তন হয়ে কস হবে, আর এই বিজোড় সমকোণটা উঠে যাবে। এখানে যা থাকবে, এখানে যেমন থিটা আছে আমরা থিটা দিলাম, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। যদি এটা সমান এটা লিখতে পারি তাহলে এটা সমান অবশ্যই আমরা এটা লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো, এখানে আমরা যদি থিটা এর জায়গায় পি দেই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? সাইন 90 ডিগ্রি মাইনাস পি ইকুয়াল কস পি। তাহলে এই কস পি এর পরিবর্তে, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি তো নাকি? তাহলে আমরা এই কস পি এর জায়গায় এটা লিখব, সাইন পি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস পি এর জায়গায় লিখব কি, সাইন 90 ডিগ্রি মাইনাস পি। এবার দুই পাশ থেকে সাইন বাদ দিব, এদিকে থাকবে হলো পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল, এদিকে থাকবে 90 ডিগ্রি মাইনাস পি। এবার এই পিটাকে আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, মানে সামনে নিয়ে আসবো। এদিকে তো পি আছে, এই পিটাকে নিয়ে আসলে মাইনাস ছিল প্লাস হবে। এদিকে 90 ডিগ্রি, আমরা 30 ডিগ্রিকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস 30 ডিগ্রি হবে। এবার দেখো, দুইটা পি যোগ করলে 2p হচ্ছে, এটা যদি বিয়োগ করে দেই তাহলে 60 ডিগ্রি হয়, তাই না? এবার এই যে পি এর সাথে 2টা আছে, 2টা আমরা, এটা হচ্ছে পি এর মান। দেখো, আমাদের প্রশ্নে কিন্তু বলছিল যে পি এর মান নির্ণয় করো। আমরা আমাদের পি এর মানটা পেয়ে গেলাম, তাই না? এটা আনসার। এরপরে আমরা খ নম্বরটা করব। একটু খেয়াল করো, বলছে 1/b মাইনাস এ ইকুয়াল 2 মাইনাস রুট 3। এই সমীকরণটির সমাধান করো, যেখানে এ হলো সূক্ষ্মকোণ। আমাদের উদ্দীপকে দেখো এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে, তবে এই অঙ্কটার ক্ষেত্রে সি এর মান ব্যবহার করা হবে না, কারণ এখানে দেখো সি নাই, তাই না? তাহলে আমাদের কোন মান দরকার? এ এর মান দরকার এবং বি এর মান দরকার। আমরা খ নম্বর করব। তো খ নম্বরে এ এবং বি এর মান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। দেওয়া আছে এ ইকুয়াল কট এ এবং বি ইকুয়াল সাইন এ। এই দুটা মান আমাদের দেওয়া আছে। এখন আমাদের যে প্রশ্নটা, সেখানে বলছে 1/b মাইনাস এ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। এখান থেকে আমাদের এই সমীকরণটির সমাধান করতে হবে। আমরা মান বসাই দিব, বা 1/b এর জায়গায় বি এর মানটা বসাবো। বি এর মান কত? সাইন এ।
মাইনাস এখানে a এর জায়গায় a এর মানটা বসাই দিই, a এর মান হচ্ছে cot a ইকুয়াল 2 মাইনাস √3। দেখো 1/sin a এটার সমান আমরা লিখতে পারি cosec a, তাই না? যেহেতু সাইনের বিপরীত কোসেক আমরা জানি 1/sin এর সমান হচ্ছে cosec a, আর এখানে মাইনাস cot a ইকুয়াল 2 মাইনাস √3। এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। cosec a মাইনাস cot a এটার মান আমরা বের করলাম 2 মাইনাস √3। আবার দেখো আমরা জানি cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল 1, এটা একটা সূত্র, এটা আমরা জানি, তাই না? এখন এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এদিকে ইকুয়াল টু 1 আছে, তাই তো? এখানে cosec a প্লাস cot a এটা থাকলো, আর cosec a মাইনাস cot a এটার মান কিন্তু আমরা একটু আগে বের করলাম 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু 1, বা cosec a প্লাস cot a এটাকে যদি আমরা এদিকে রাখি আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এটা দেখো পুরোটাই গুণ অবস্থায় আছে, তাই না? এখানে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ অবস্থায় আছে। এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে নিচে যাবে, আর উপরে কত আছে 1। এখন এই যে √3 কিন্তু অমূলদ সংখ্যা, তাই না? কোনো ভগ্নাংশের হরে অমূলদ সংখ্যা যদি থাকে তাহলে সেটাকে মূলদ ভগ্নাংশে পরিণত করতে হয়। আমরা এটাকে এবার মূলদ বানাবো। তো এদিকে আমাদের আছে হলো cosec a প্লাস cot a ইকুয়াল টু উপরে 1 নিচে হচ্ছে 2 মাইনাস √3। এটাকে যদি আমরা মূলদ বানাইতে চাই তাহলে এখানে যে চিহ্নটা আছে একই রকম সংখ্যা, এর বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে আমাদের ছিল হলো 2 মাইনাস √3, আমরা 2 প্লাস √3 দ্বারা উপরে নিচে গুণ করলাম। আমরা এমন কোনো কাজ করব না যেটা দ্বারা মানের পরিবর্তন হয়। যদি আমাদের মানের পরিবর্তন না হয় তাহলে আমরা ওই কাজটা করতে পারবো, তাই না? তাহলে এই দেখো 2 প্লাস √3 যদি কাটা দেয় আবার আগেরটাই থাকে, তার মানে আমাদের মানের পরিবর্তন হয়নি, আমরা এই কাজটা করতে পারবো। বা cosec a প্লাস cot a ইকুয়াল টু আমরা যদি 1 দিয়ে এটারে গুণ করি তাহলে 2 প্লাস √3 হবে। এটাকে একবার চিন্তা করো a, এটাকে b চিন্তা করো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। বা cosec a প্লাস cot a ইকুয়াল টু উপরে 2 প্লাস √3 হচ্ছে, নিচে 2 এর উপরে স্কোয়ার দিলে 4 মাইনাস স্কোয়ার রুটে কাটা যায় 3 হয়, তাই না? আমরা cosec a প্লাস cot এর মান কিন্তু পেয়ে গেলাম। একটু ভালোভাবে খেয়াল করো, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, নিচে 1 লেখার কোনো দরকার নেই, তাহলে উপরে যা আছে তাই। এটা হলো সমীকরণ নাম্বার 2। এবার আমরা একটু আগে যে 1 নম্বর সমীকরণ বের করছি সেই 1 নম্বর সমীকরণ এবং এখন যে 2 নম্বর সমীকরণটা বের করলাম এই দুটো যোগ করে দিব। তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের বাম পক্ষে ছিল cosec a মাইনাস cot a, এটা ইকুয়াল আমরা পেয়েছিলাম 2 মাইনাস √3। এবার 2 নম্বর সমীকরণে পেলাম cosec a প্লাস cot a ইকুয়াল টু এখানে আমরা পেলাম 2 প্লাস √3। যেহেতু যোগ করব তাই চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস cot a মাইনাস √3 প্লাস √3 কাটা যাবে। এখানে cosec a যদি যোগ করে দেই তাহলে 2 cosec a হয়, আর এখানে 2 যোগ করলে 4 হয়, তাই না? এবার 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, এখানে cosec a থাকে, 2টা এসে ভাগ হয়ে যাবে উপরে 4, যদি কাটি তাহলে 2 × 4 হয়। এবার cosec আমরা লিখতে পারি 1/sin a ইজ ইকুয়াল টু এখানে 2 হচ্ছে। এখন দেখো আমরা যদি এটা উল্টায় দিই, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে, তখন 2 এর নিচে 1 আছে, এটা যাবে উপরে, আর 2টা আসবে নিচে, তাই না? তখন কি হবে sin a ডিভাইডেড বাই 1 হবে, নিচে 1 লেখার দরকার নাই, শুধু sin a লিখবো, আর এটা লিখবো উপরে 1 নিচে 2 মানে হাফ। তাহলে আমরা লিখি sin a ইকুয়াল হচ্ছে হাফ। এবার তোমরা বলো তো যে সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। দুই পাশ থেকে যদি সাইন বাদ দেই তাহলে a ইকুয়াল দাঁড়াচ্ছে 30 ডিগ্রি। দেখো তো আমাদের সমাধান হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু বলছিল
যে এই সমীকরণটির সমাধান করো যেখানে এ সূক্ষ্মকোণ। আমরা জানি 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। মানে এ কোণের মান হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। খেয়াল করো আমাদের মান কিন্তু 30 ডিগ্রি বের হয়েছে, তার মানে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সূক্ষ্মকোণের সেটা পূরণ করছে। তাহলে আমরা লিখব, যেহেতু সমাধান করতে বলছে আমরা লিখব নির্ণেয় সমাধান এ ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বরটা করব। এখানে ভালোভাবে খেয়াল করো, এ প্লাস সি ইকুয়াল পি, এ মাইনাস সি ইকুয়াল কিউ যদি হয় তাহলে দেখাইতে বলছে এটা সমান এটা। তো এখানে আমরা এ এর মান এবং সি এর মান ব্যবহার করব, বি এর মান আমাদের এখানে লাগবে না। তো আমাদের এ ইকুয়াল দেওয়া ছিল কটে এবং বি ইকুয়াল দেওয়া ছিল সাইনে, এটা আমরা ব্যবহার করব না, এবং সি ইকুয়াল দেওয়া ছিল কসে, তাই না? এ এবং সি এর মানটা আমাদের এখানে লাগবে। আমরা গ নম্বর করব। দেওয়া আছে এ ইকুয়াল কটে এবং সি ইকুয়াল কসে, আমাদের এই দুটা মান দেওয়া আছে। এখন এখানে দেখো বলছে যে এ প্লাস সি ইকুয়াল পি, মানে পি এর মান হচ্ছে এ প্লাস সি এবং কিউ এর মান হচ্ছে এ মাইনাস সি। আমরা এটা লিখি, অতএব পি ইকুয়াল এ প্লাস সি। আমরা এ এর মান বসাই, এ এর মান হচ্ছে কটে প্লাস সি এর মান হচ্ছে কসে, এবং আমাদের কিউ এর মান দেওয়া আছে এ মাইনাস সি। এর মান হলো কটে মাইনাস সি এর মান হলো কসে। এখন দেখো আমাদের যে লেফট সাইডটা আছে, লেফট সাইডে কিন্তু দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। যেহেতু পাওয়ার 4 তাহলে আমরা এটাকে এভাবে ভাঙাইতে পারি, মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস, যেহেতু কিউ এর পাওয়ার 4 আছে আমরা এটাকে এভাবে ভাঙাইতে পারি। এখন এটাকে যদি এ চিন্তা করি, মানে পি স্কোয়ারকে যদি এ চিন্তা করি এবং কিউ স্কোয়ারকে যদি বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। এবার আমরা মান বসাই দেব পি এর মান। আমরা পি এর মান কিন্তু এই যেখানে বের করছি কটে প্লাস কসে, বসাই দিই কটে প্লাস কসে। যেহেতু পি এর উপরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিই, এরপরে মাইনাস কিউ এর মান। কিউ এর মান কিন্তু আমরা পেয়েছি কটে মাইনাস কসে, তাই না? তো বসাই দিই কটে মাইনাস কসে। কিউ এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা, এর কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এর বাইরে যে স্কোয়ার আছে স্কোয়ার দিব। এবার একটু ভালোভাবে খেয়াল করো, এটাকে যদি আমরা এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, এটা এ এটা বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আসলে কিসের সূত্র? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। কিসের সূত্র? 4ab সূত্র। তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারি, সূত্রের 4, এ হচ্ছে কটে, বি হচ্ছে কসে, তাহলে এই পুরোটা হচ্ছে 4ab সূত্র। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এর পরিবর্তে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এর বাইরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা এখানে। এবার এই স্কোয়ারটা সবগুলোর সাথে আছে, 4-এর উপর স্কোয়ার দিলে 16 হচ্ছে, তাই না? কটের উপর স্কোয়ার দিলে কট স্কোয়ার, আর কসের উপর স্কোয়ার দিলে কস স্কোয়ার। এবার এই যে 16 থাকলো, আমরা কটকেও ঠিক রাখবো, কস স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে। এটা আসলে কোথা থেকে লিখলাম দেখো, আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1, তাই না? এখন আমরা যদি কস স্কোয়ার এটাকে এই পাশে রাখি আর সাইন স্কোয়ারকে যদি ওই পাশে নিয়ে যাই, এদিকে প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস হবে, তার মানে কস স্কোয়ার এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে। এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্র অনুযায়ী এটা আমরা লিখছি। এবার দেখো 16 কট স্কোয়ার এ, মানে এই কট দিয়ে 1কে গুণ করবা, তারপরে এই মাইনাসের মাইনাস কট দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করবা, তাহলে কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ হবে এই 16, এখানে যেহেতু আছে একটা ব্র্যাকেট দিবা। এবার আমরা 16 লিখলাম, কট স্কোয়ার এ মাইনাস কটের পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু এই যে সাইন স্কোয়ার এ, এখানে আমরা ব্র্যাকেট দিব, এটা কাটা যাবে, তাহলে এখানে 16 থাকবে কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এটা হবে।
এবার আমরা যদি এটাকে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই যে প্রথমে যে 16টা আছে সেটা দিলাম, আর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে 16, এটার মান কিন্তু পি, তাই না? আর এটার মান হচ্ছে কিউ। কোথায় পাইলাম? এই যে আমরা এখানে বের করছি, দেখো এই যে পি এর মান কট এ প্লাস কসে এবং কিউ এর মান আমরা বের করলাম কট এ মাইনাস কসে। সেই হিসেবে আমরা এখানে বসাই দিলাম। দেখো আমাদের রাইট সাইড কিন্তু বের হয়েছে, তাই না? ইকুয়াল লিখলাম রাইট সাইড। যেহেতু আমাদের এটা দেখাইতে বলছে, আমরা লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। দেখাইতে বলছে, লিখবো শর্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের আর কোন কোন টপিকের উপরে ভিডিও লেকচার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিন্তু নিয়মিত দেখে যাচ্ছ, তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা, কারণ যখনই আমি ভিডিওগুলো পাবলিশ করব তার নোটিফিকেশন তুমি সবার আগে যেন পেয়ে যাও, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং পড়ালেখা যাতে ভালো হয় এবং সবার জন্য গোছানো প্রস্তুতি হয় সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।